প্রাকৃতিক বিপর্যয় যে কতটা ভয়াবহ হতে পারে নেপালের সাম্প্রতিক দুর্যোগে বিশ্ব তা নতুন করে দেখল। ২৬ আগস্ট নেপাল তিব্বত সীমান্তে হিমবাহ ধসের পর নেমে আসে ভয়ঙ্কর ঢল। বরফ, পানি, পাথর আর কাদার স্রোতে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। প্রাণ হারিয়েছেন শত শত মানুষ, নিখোঁজ রয়েছেন আরও অনেকেই। নেপাল তিব্বত সীমান্তে হিমবাহ ধসের পর নেমে আসা পানি, কাদা, পাথর আর ধ্বংসস্তূপে নেপালে অন্তত ৪৬৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ৯৭৭ জন নিখোঁজ রয়েছেন। অন্যদিকে তিব্বতেও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। নেপালে নিখোঁজদের মধ্যে ৬৪৪ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, যাদের বেশিরভাগই পর্যটক। ২৬ আগস্ট বুধবার সকালে হিমবাহ ধসের পর হঠাৎ নেমে আসে ভয়াবহ ঢল। পানি, কাদা, পাথর ও ধ্বংসস্তূপের স্রোতে মুহূর্তেই ভেসে যায় ঘরবাড়ি, সেতু ও সড়ক। জলবিদ্যুৎ প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৪২ কিলোমিটার সড়ক ধ্বংস হয়ে যাওয়ায় দুর্গম এলাকাগুলোতে পৌঁছানো খুবই কঠিন হয়ে পড়েছে। স্থলপথে উদ্ধার চালানো কঠিন হয়ে পড়ার কারণে হেলিকপ্টারেই উদ্ধার অভিযানের বড় অংশ চলছে। এ পর্যন্ত প্রায় ৮০০ জনকে আকাশপথে এবং আরও ৭০০ জনকে স্থলপথে উদ্ধার করা হয়েছে। দুর্গতদের কাছে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। তবে ৭২ ঘন্টার বেশি সময় ধরে আটকে থাকা অনেক মানুষের কাছে খাবার, পানি ও তাদের নিরাপদ আশ্রয়ে পৌঁছানোই এখন উদ্বেগের বিষয়। তবে উদ্ধার তৎপরতার পাশাপাশি অর্থ সহায়তা এখন নেপালের জন্য বেশি জরুরি। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া, পুনর্বাসন এবং ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামো পুনর্গঠনে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। এজন্য সরকার দেশের সাধারণ মানুষ, বেসরকারি সংস্থা ও বিভিন্ন সামাজিক সংগঠনকে প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে অর্থ সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে। এই অর্থ দুর্গত মানুষের সহায়তা ও পরবর্তী পুনর্বাসনের কাজে ব্যবহার করা হবে। ত্রাণ তহবিলে অর্থ দিতে এগিয়ে আসছেন সরকারি কর্মীরাও। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং জরুরি অবকাঠামো পুনর্গঠনে সরকার উদ্যোগ নিচ্ছে। তবে দুর্গম এলাকায় উদ্ধার কাজ চালানো এবং ত্রাণ পৌঁছানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এরপর ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে প্রয়োজন হবে বিপুল পরিমাণ অর্থের। তবে বিপদ এখনও কাটেনি। নেপাল চীন সীমান্তবর্তী তিব্বত অঞ্চলে নদীর গতিপথ আটকে একটি বিশাল প্রাকৃতিক জলাধার বা ব্যারিয়ার লেক তৈরি হয়েছে। এতে ইতোমধ্যে প্রায় ২০ লাখ ঘনমিটার পানি জমেছে। বৃষ্টি অব্যাহত থাকলে পানির পরিমাণ আরও বাড়তে পারে। জলাধারটি ভেঙে গেলে নিচের দিকে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। হিমবাহ ধস থেকে শুরু হওয়া এই ভয়াবহ বিপর্যয়ের ধাক্কা নেপালে এখনও কাটেনি। নিখোঁজ স্বজনের অপেক্ষায় বহু পরিবারের দিন কাটছে। এর মধ্যে ব্যারিয়ার লেক ভেঙে নতুন করে ঢল নামার আশঙ্কা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। ফলে পরিস্থিতি কখন আরও ভয়াবহ হয়ে ওঠে সেই শঙ্কায় নেপালের মানুষের প্রতিটি মুহূর্ত পার হচ্ছে।